Hello viewers, welcome back to my channel Color and Craft Creation. যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো আজকে আমি বানাতে চলেছি সকলের প্রিয় এবং সকলের পছন্দের সানফ্লাওয়ার ক্লে জুয়েলারি। তো এটা আমার একটা অর্ডারের জুয়েলারি ছিল। আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছিল এই জুয়েলারিটা। অনেক দিন ধরেই সে বলছিল যে আমাকে একটা সানফ্লাওয়ার জুয়েলারি বানিয়ে দাও, কিন্তু আসলে কাজের চাপে আমার বানিয়ে ওঠা হচ্ছিল না। কিন্তু অবশেষে যত কাজের চাপ আছে সব সরিয়ে রেখে আমি ওর জুয়েলারিটা বানিয়ে ফেলেছি। জানি না কতটা কেমন হয়েছে, আপনারা জানাবেন কেমন হয়েছে। তবে আশা করি সকলের ভালো লাগবে এবং আমি খুব ইজি প্রসেসে পাই টু পাই জুয়েলারিটা বানানো শিখিয়েছি। যারা ঘরে বসে টুকটাক ছোট বিজনেস স্টার্ট করতে চান এরকম জুয়েলারি শিখে, তারা আমার পেজের সঙ্গে জড়িত থাকতে পারেন। আশা করি উপকৃত হবেন। দেখতেই পাচ্ছেন যে আমি ছোট ছোট একটা জিনিস দিয়ে জুয়েলারির যে সানফ্লাওয়ার জুয়েলারির জন্য যে পাপড়িগুলো লাগবে সানফ্লাওয়ারের, সেটা বানিয়ে নিচ্ছি। তো এই যে টুলসটা, এটা কিন্তু আমার বাড়িতে তৈরি ছিল। আমি কোনো প্রকার কোনো টুলস বাজার থেকে কিনি না। আমি আমার যা প্রয়োজনীয় টুলস সেগুলো আমি নিজে হাতেই কোনো না কোনোভাবে বানিয়ে নিই। তো এটা কিভাবে বানিয়েছিলাম বা কিভাবে এটা তৈরি করেছি, এটা যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে এই সমস্ত ক্লে টুলস বানানোর একটা ভিডিও আমার চ্যানেলে প্রোভাইড করে দেবো যদি আপনারা চান। তো দেখলেন পাপড়িগুলো হয়ে গেছে তৈরি করা। এবার আমি একটা বেস তৈরি করে নিচ্ছি এবং এটার ওপর পাপড়িগুলো অ্যাটাচ করব। খুবই ইজিলি এবং ভীষণ ভালোভাবে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই এরকম একটা সুন্দর সানফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন। আমি যদিও এই সানফ্লাওয়ার অনেক রকম জুয়েলারি বানালেও বা কাজের সূত্রে অনেক রকম জুয়েলারি বানিয়ে থাকলেও আমার এই সানফ্লাওয়ার জুয়েলারির অর্ডারটা ছিল ফার্স্ট টাইম। মানে এর আগে আমি কখনো সানফ্লাওয়ার জুয়েলারি বানাইনি। তো কেমন হয়েছে সকলে জানাবেন। আমি এই পাপড়িগুলো লাগানোর জন্য ফেভিকল এমআর গ্লু ইউজ করেছি। যেহেতু পাপড়িগুলো অনেকটা শুকিয়ে এসেছে, তো ওটা এমনি তো লাগবে না জোড়া লাগানোর জন্য, তো আমি এরকমই একটা আঠার ইউজ করেছি। আর মাঝখানে সানফ্লাওয়ারের মাঝখানে যে অংশটা থাকে দেখতে পাচ্ছেন, এরকম ক্লের একটা দলা করে যে চুলের কাটার যে পিনগুলো হয় সেই পিনগুলো দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আর এই পিন দিয়েই আমি পাপড়ির ওপরে যে দাগ দাগ ব্যাপারটা থাকে, মানে পাপড়িটা রিয়েলিস্টিক লুক আনার জন্য ওরকম দাগ দাগ দিয়ে নিচ্ছি। আর দুই সাইডে ছোট ছোট দুটো ছিদ্রও করে নিয়েছি। ঠিক একইভাবে আমি আরও যে পাপড়ি মানে জুয়েলারিটার আরও যে অংশগুলো আছে সেটা বানিয়ে নেব। এরকম 3টে সানফ্লাওয়ার বানাবো আমি, মাঝখানেরটা বড় আর দুই সাইডেরটা ছোট। সবসময় মাথায় রাখবেন ক্লে জুয়েলারি তৈরির সময় অবশ্যই হাতে বা যে জায়গাটায় আপনি তৈরি করছেন আর যে টুলসগুলো ইউজ করছেন সবগুলোতে একটু ট্যালকাম পাউডার মাখিয়ে নেওয়ার। তো এবার আমার 3টে সানফ্লাওয়ার রেডি। আর 3টে সানফ্লাওয়ার বুঝতেই পারছেন, দুটো একই মাপের, মাঝখানেরটা একটু বড়। আর এগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি কালার করতে বসেছি। এই ক্লে জুয়েলারির একটা বিষয় হচ্ছে, মানে একবারে কখনোই বসে একটা কাজ করা সম্ভব হয় না, অনেকটাই সময় লাগে। কারণ সে জিনিসটা শোকাতে হয়, শোকানোর পরে কালার অ্যাপ্লাই করতে হয়, কালার অ্যাপ্লাই করার পর কালারটা যাতে টেকসই হয় এরপরে ভার্নিশও অ্যাপ্লাই করতে হয় যাতে রঙটা কোনোভাবে চটে না যায়। যেহেতু আমি এগুলোর বিজনেস করি, তো কাস্টমার যেরকম বলে সেরকমই বানাতে হয়। আর কাস্টমারের তরফ থেকে যেন কোনো অবজেকশন না আসে সেরকম চেষ্টাই আমি করি। তো এরকম সবটা কালার করে নেওয়া হয়ে গেছে। এবার কালারগুলো পুরোপুরি শুকানোর পরে আমি ভার্নিশ অ্যাপ্লাই করে নিচ্ছি।
আমি 2 কোট ভার্নিশ অ্যাপ্লাই করে শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা গ্লেজি হয়ে গেছে। এবার এইগুলোকে জোড়া লাগানোর পালা। এইগুলোকে জোড়া লাগানোর জন্য আমি আইপিন যেগুলো হয় জুয়েলারি মেকিংয়ের, সেই আইপিন, মাঝখানে একটা জাম্প রিং, আবার আর একটা আইপিন, ঠিক এইভাবে একটা লুপ তৈরি করে নিয়েছি। ভালো করে দেখুন, আমি একদম ডিটেলসে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এরপরেও যদি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করে নিতে পারেন, বা যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। তো এভাবে করে আমি প্রত্যেকটা জিনিস অ্যাটাচ করে নেব একটার সঙ্গে আরেকটা। আর বাদ বাকি আইপিনের যে অংশটা থাকবে সেটা এরকম করে মুড়িয়ে মুড়িয়ে ঠিক দেখতে পেলেন যেরকম ভিডিওতে আমি দেখালাম, বাকিটা করে নেব। সামনের অংশটা একটা ফুলের মতো করে দিলাম যাতে দেখতে না বাজে লাগে। ব্যাস, আবার 3টে পার্টি আমার জোড়া লাগানো কমপ্লিট। এখনই কতটা সুন্দর লাগছে। এবার যে ডলি সুতো হয় সেই ডলি সুতোটা আমি মাপ করে কেটে নিয়ে ঠিক একই প্রসেসে লাস্টের যে হুকটা আমি বানিয়ে নিয়েছি সেই হুকের সঙ্গে লাগিয়ে দেবো। আর কীভাবে লাগাচ্ছি সেটা আপনাকে ভিডিও দেখে ভালো করে ফলো করে বুঝে নিতে হবে। এটা তো আমি ব্যাখ্যা করতে পারবো না, এটা ভালো করে ভিডিও লক্ষ্য করলে বোঝা যাবে। আমি খুব ডিটেলসেই দেখিয়েছি, আশা করি বোঝার কোনো প্রবলেম থাকার কথা না। আর এবার হচ্ছে একটা কটন বিডস দিয়ে দেব। এই কটন বিডসগুলো আমি কিন্তু বাড়িতেই বানিয়ে নিই, যদিও এগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে বানালে অনেকটাই সস্তা হয়। কটন বিডসগুলো বানানোর জন্য আপনারা ডলি সুতো ইউজ করতে পারেন। যে কালারের কটন বিডস আপনারা চাইছেন সেই কালারের ডলি সুতোই ইউজ করবেন। আপনারা চাইলে আমি এরকম কটন বিডস বানানোর ভিডিও দিতে পারি যদি আপনাদের প্রয়োজন হয়। তো এবার দুপাশে দুটো গিট মেরে দিচ্ছি। ব্যাস, আমার মালা কমপ্লিট। সকলের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।